আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশন বিডি চ্যানেল। আজ আমরা কাঠের হিসাব জানব। আমাদের দৈনন্দিন জীবনে কাঠের ব্যবহার অপরিহার্য। আমাদের কাঠ কেনা বেচা এছাড়াও আমাদের ফার্নিচার তৈরির ক্ষেত্রে কাঠের হিসাব জানা খুবই প্রয়োজন। আজ আমরা একটি কাঠের গুল থেকে কী পরিমাণ কাঠ বের হতে পারে এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আপনাদের জন্য একটি গাছের টিম্বারের মাপ দিয়ে নিচ্ছি। এখানে আমি যে গাছের গোলটা আছে এর লেন্থ হচ্ছে 20 ফিট 6 ইঞ্চি। যদি আমরা এর বের যদি পরিমাপ করি, যদি এখানে 25 ইঞ্চি হয়, মাঝে 20 ইঞ্চি হয় এবং গোড়ায় 15 ইঞ্চি হয়। গাছের গোল সাধারণত সমমাপের হয় না, গোড়ার দিকে মোটা থাকে, ক্রমান্বয়ে উপরের দিকে আস্তে আস্তে চিকন হতে থাকে। তো যদি আমরা এরকম মাপের একটা কাঠ নেই, এই কাঠটিতে চেরাই করলে কত সেফটি কাঠ পাবো আমরা, এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর সূত্র হচ্ছে বের ইন্টু দৈর্ঘ্য ভাগ হচ্ছে ভাগ 16। ভিউয়ার্স, আমাদের এখানে যদি 25 ইঞ্চি বের পাই, আমরা 25কে আমরা 25 হচ্ছে আমাদের ইঞ্চিতে, ফিটে কনভার্ট করে নেব আমরা। সেক্ষেত্রে আমাদের 25কে 12 দিয়ে ভাগ করে নেব। যদি 25কে 12 দিয়ে ভাগ করে নেই, আমাদের ফলাফল আসে 2.08। এখানে 20 ইঞ্চিকে আমরা 12 দ্বারা ভাগ করে নিব। এর ফলাফল আসে আমাদের 1.67। এবং এই 15 ইঞ্চিকে আমরা 12 দ্বারা ভাগ করে নেব। ফলাফল আসতেছে আমাদের 1.25। আমরা ভাগটা কেন করলাম? আমাদের যে সূত্র আমরা ইউজ করছি 16, এর জন্য আমাদের ফিট মানে ফুট লাগবে। এই জন্য আমরা 25 ইঞ্চিকে ফুট দ্বারা ভাগ করলাম। 12 ইঞ্চি সমান 1 ফুট। 25 ভাগ 12 আমরা 2.08 ফুট পেলাম। এভাবে 20 ভাগ 12 ইকুয়াল 1.67 ফুট পাইলাম। এটা হচ্ছে ফুট। ভিউয়ার্স, আমরা এখন সূত্রতে বসাচ্ছি। আমাদের এই তিনটাকে গড় করে নিতে হবে। আমাদের যেহেতু আমরা মেজারমেন্ট এখানে এক ধরনের ভ্যালু পাচ্ছি, এখানে এক ধরনের ভ্যালু, এখানে এক ধরনের ভ্যালু, তিনটাকে আমরা গড় করে নিচ্ছি। 2.08 প্লাস 1.67 প্লাস 1.25। আমাদের ভ্যালু নিচ্ছি কয়টা? আমরা তিনটার জন্য আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে আমরা অ্যাভারেজ একটা ভ্যালু পাবো। যদি আমরা 2.08 প্লাস 1.67 প্লাস 1.25কে 3 দ্বারা ভাগ করি, 1.67 বের পাচ্ছি আমরা। 1.67। ভিউয়ার্স, যদি আমরা কাঠের লেন্থটা আরও বেশি হয়ে থাকে, আমরা যদি এখানে চারটে মেজারমেন্ট নেই, সেক্ষেত্রে 4 দ্বারা ভাগ করব। যদি 2টা মেজারমেন্ট নেই, 2 দ্বারা ভাগ করব। তবে চেষ্টা করবেন কাঠের মাঝ বরাবর একটা মাপ নিয়ে, তাহলে এই ঝামেলাটা হবে না আপনাদের জন্য। আমার এখানে যদি মাঝ বরাবর মাপ দিতাম, আমি 20 ইঞ্চি পাইতাম, তাহলে আমাদের এই 20 ইঞ্চি নিয়ে নিতাম, আমরা 3টে ভ্যালু বের করতাম না। যেহেতু আমরা 3টে ভ্যালু নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, এই জন্য 3 দ্বারা ভাগ করে গড় রেজাল্টটা বের করে নিলাম। এখন আমাদের সূত্র বসাচ্ছি আমরা ফলাফলটা। 1.67 ইন্টু 1.67 ইন্টু দৈর্ঘ্য আমাদের 20 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 20.5 ভাগ হচ্ছে আমাদের 16। এটা হচ্ছে সূত্রের 16। যদি আমরা এটা ক্যালকুলেশন করি, আমাদের রেজাল্ট আসে 2.24 CFT। ভিউয়ার্স, আমরা এইভাবে এই হিসেবের মাধ্যমে আমরা একটি কাঠের টিম্বার বা কাঠের গুল থেকে কত সেফটি কাঠ পেতে পারি, এভাবে হিসাব বের করতে পারি। ভিউয়ার্স, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আমরা যে চেরাই কাঠটির
সিএফটি বের করব, তা হচ্ছে আমি একটি চিরাই কাঠ নিয়েছি। এখানে কাঠটির দৈর্ঘ্য আমি 8 ফিট নিয়েছি। কাঠটি হচ্ছে 1 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি সাইজের, অর্থাৎ কাঠের দৈর্ঘ্য 8 ফিট, প্রস্থ হচ্ছে 2 ইঞ্চি এবং উচ্চতার দিকে হচ্ছে 1 ইঞ্চি। তো আমরা এটি যদি হিসাব করি, দৈর্ঘ্য 8 ফিট 0 ইঞ্চি ইন্টু উচ্চতা, যদি আমি এখানে প্রস্থ 2 ইঞ্চি ইন্টু উচ্চতা যদি আমি বলি 1 ইঞ্চি, এটা আমরা উচ্চতা বা প্রস্থ যেটা হিসেব করে নিতে পারি, যে যেটা মনে করবো। কাঠটা শোয়াই দিলে প্রস্থ হবে, আবার কাঠটা খাড়াভাবে নিলে এটা উচ্চতা হবে, আবার যদি কাঠটা আমি শোয়াই রাখি সেক্ষেত্রে 1 ইঞ্চি উচ্চতা হবে। এটা কোনো সমস্যা না, আমাদের 3টি ফলাফল গুণ করলে হচ্ছে। এরপর আমাদের এটাকে ভাগ করতে হবে 144 দ্বারা। 144 কেন? আমাদের সমস্ত মেজারমেন্টগুলো আছে আমাদের এখানে ইঞ্চিতে। আমরা জানি 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি, 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি যদি আমরা গুণ করি 144 আমরা পাই। এই 144 হচ্ছে এখানে। যদি আমরা এটা ক্যালকুলেট করি, আমাদের ফলাফল আসে 8 ফিট ইন্টু 2 ইঞ্চি 1 ইঞ্চি ভাগ 144, ফলাফল আসে আমাদের 0.1111 সিএফটি। এখন এখানে আমরা একটা কাঠের ফলাফল পেলাম 0.11 সিএফটি। যদি আমরা এখানে 0.11 ইন্টু সে 20 পিস কাঠ আছে আমাদের এরকম, যদি আমরা এখানে 20 পিস নেই, 20 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো 2.22 সিএফটি। ভিউয়ার্স, আমাদের দৈনন্দিন জীবনে চেরাই কাঠের প্রয়োজন হয়, আমরা চেরাই কাঠটা এভাবে হিসাব করে নিতে পারি। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।